আজকে একটা নতুন রেসিপি হচ্ছে এই যে তৈরি করছি ডিমের। দেখুন, পাঁপড় দিয়ে পাঁপড়টাকে আগে একটু উল্টে ধুয়ে নিতে হবে, তাহলে একটু নরম হবে। তারপরে আপনার হচ্ছে এইভাবে এটাকে এরকম করে জড়াতে হবে ডিমটাকে, পুরোটা জড়িয়ে এভাবে জড়িয়ে সুন্দর করে। এটা একটু পাঁপড়টা আসলে ছোট হয়ে গেছে, একটু বড় পাঁপড় লাগবে, আমি আরেকদিন করেও দেখাবো। এটা এভাবে এরকম করে চুবিয়ে, এবার এই ব্যাটারের মধ্যে এরকম জাস্ট চুবিয়ে এখানে একটু আটা, একটু লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করেছি। এটা জাস্ট এই যে এরকমভাবে এই যে দেখুন, এই যে ভেজে রেখেছি, এর থেকে এরকমভাবে ভেজে এই যে আমি আর একটা দেখাচ্ছি। এই যে দেখুন, আসলে পাঁপড়টা গোল গোল হলে বেশি ভালো হতো, অনেক বড় জন্য আমি কেটে নিয়েছি, কিন্তু কাটাতে একটু ছোটো হয়ে গেছে। এইভাবে এটা জিনিসটাকে একটু চুবিয়ে নিতে হবে। আমি আর একটাও আপনাদেরকে কীভাবে পাঁপড়টা ধুতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আগে তেলে দিয়ে দিই। বন্ধুরা, এই যে এরকম একটা পাঁপড়, কিন্তু এত বড় নেবেন না, এর চেয়ে এইটুকু ছোটো যে পাঁপড়, এর চেয়ে এক সাইজ ছোটো সেইটা নেবেন, তাহলে গোটা গোটা ধুয়ে কাজ করতে বেশি সুবিধা। ডিম থেকে তাহলে আর বেরোবে না পাঁপড়টা, পাঁপড়টা থেকে ডিমটা বেরোবে না। এভাবে কেটে নেবেন, কারণ এত বড় পাঁপড় দিয়ে তো ভালো লাগবে না, সেই জন্য আমি এরকম কেটে নিলাম। কেটে এবার এটাকে জাস্ট জলের মধ্যে এরকম একটু ধুয়ে দিতে হবে, ধুয়ে এবার একটু থালায় রেখে দিতে হবে। একটু বাদে এইটা আমি আবার দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা, এইভাবে জড়াতে হবে। এটা বেশি বড় হয়ে গেছে পাঁপড়টা, যার জন্য কাটতে হচ্ছে। আর একটু ছোট সাইজের পাঁপড় নিলে আর এটা করতে হবে না। এবার এরকম ভেজে ব্যাটারের মধ্যে তারপরে এটাকে আবার রান্না করতে হবে। এটা ভেজে তুলে নিয়ে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি আবার ফিরে এসেছি রান্নায়। এই জিরা, একটু একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এইবার মশলা দেবো। এবারে একটু লঙ্কা বাটা দিলাম, সবই পরিমাণ মতো আর কি। এবার একটু পেঁয়াজ বাটা দেবো। এই যে দেখুন, পেঁয়াজ, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আবার ফিরে আসলাম রান্নায়। এবার 1 চামচ এই যে আদা বাটা দিলাম। এবার একটু হলুদ দেব। এই যে দেখুন, ছোটো চামচে 1 চামচ, মানে জিনিসের উপরে, পরিমাণের উপরে নির্ভর করবে সব। এই যে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। এইবার একটু নুন দিলাম। এইবার এই মশলাটাকে একটু ভেজে নেব, আর একটু তেল দেবো। সামান্য একটু জল দিলাম মশলাটা ভাজার জন্য, তাপটা বাড়িয়ে দিলাম। এখন মিডিয়ামে ছিল, এখন হাই ফ্লেমে দিলাম, যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। সেই জন্য এখন এই যে মশলাটা কষে নেব ভালো করে। তারপর মশলা থেকে তেল ছাড়লে তখন আবার এই গরম, এটাও কিন্তু ওই গরম জল দিয়েই রান্না করতে হবে, তাহলে ঝোলটা যখন আপনি গরম জলে দেবে তখন অন্যরকম একটা স্বাদ হয়। এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এইবার আরেকটু নেড়ে জল ঢেলে দিব। আমি কিন্তু খুব সামান্য একটু তেল দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এখন এই যে এর মধ্যে জল ঢেলে দেবো। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এই যে জল ঢেলে দেবো। এই জল দেওয়ার পরে এটা যখন খুব সুন্দর হয়ে ফুটে যাবে, তখন ওই ডিমের কাপড় দিয়ে যে আমি বড়াটা তৈরি করেছি সেইটা তখন এই ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে, ওটা বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু পাঁপড় তো, ওই জন্য মানে ঝোলটা একদম রেডি হয়ে গেলে তারপরে পাঁপড়টা দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেবে।
আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার সামান্য একটু সস দিয়ে দেব, চামচে ধরুন হাফ চামচ, জাস্ট একটু টেস্টের জন্য। টক দই থাকলে আপনারা টক দইও দিতে পারেন, টমেটো থাকলে টমেটো দিতে পারেন। তো আমার কাছে দুটোর একটাও আজকে নেই, সেই জন্য আমি এই টমেটো সসটা দিয়েই আর কি ঝোলটার মধ্যে দিলাম। এই যে গ্রেভিটা তৈরি হচ্ছে, আর একটু ফুটবে, ফোটার পরে এই যে এগুলো ভেজে এই যে রেখে দিয়েছি, এই দেখুন পাঁপড় এর দেখেই তো দিলাম, শুধু পাঁপড় দিয়ে জাস্ট একটু একটা গোলা করে এনে ব্যাটার তৈরি করবেন, সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে এবার এই যে এটা হয়ে আর একটু ফুটলেই এটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা যে গ্রেভিটা খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এইবার জাস্ট এই বড়াগুলো এর মধ্যে এরকমভাবে ছেড়ে দেব। এটা দিয়ে বেশি ফোটানো যাবে না, যেহেতু পাঁপড়ের ব্যাপার, তো সেই জন্য এটা দিয়ে একটু পরেই নামিয়ে দিতে হবে। এভাবে ছেড়ে দেব। আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে আর একটু লঙ্কা বাটা দিতে পারেন। আমরা তো আসলে একটু ঝাল কম খাই, সেই জন্য এইটুকুতে এই ঝালই দিলাম। এবার নামিয়ে দেবো, এটা হয়ে গেছে। এই যে এইভাবে এখন এটা তুলে জাস্ট সার্ভ করে দেবো। এভাবে একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা। ডিম তো আমরা রেগুলার খাই, কিন্তু রেগুলারই তো একই আইটেম খেতে ভালো লাগে না, সেই জন্য এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করবেন। এটা আমার একটা অভ্যাস, একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করার, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে অবশ্যই লাইক শেয়ার দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি যেন আগামীকাল আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ।